তো অনেকগুলো বিয়ে করেছেন বা এরকম, আসলে আপনার বিয়ে হয়েছে দুটো, তাই কি? এগুলো সম্পূর্ণ তার অপপ্রচার, তার নিজের দোষ ঢাকার জন্য এখন আমাকেও দোষী করা হচ্ছে। ওকে, ঠিক আছে। আপনার প্রথম বিয়ে নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না, যদি আপনি ইন্টারেস্টেড না হন। আপনি কি ইন্টারেস্টেড বলতে চান? না, আপনি একটু কোনো কথাই বলতে চান না। আপনার দ্বিতীয় হাজবেন্ড যিনি ছিলেন, ওনার নাম? ওনার নাম হচ্ছে এমডি রনি, আরেকটা নাম আছে তার মুসা ভাই। মুসা ভাই, আর যেটা নামে অনেকে চিনে তার এলাকাতে, বাট তার মেইন নাম হচ্ছে এমডি রনি। এমডি রনি, উনি হচ্ছেন আরাবিয়ান বোরকা হাউসের ওনার। আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক। জি। ওনার পরিচয়টা কিভাবে হয়েছে? পরিচয়টা হচ্ছে আমার যখন 2018-তে ডিভোর্সের পরে প্রত্যেকটা মানুষের একটা পকেট মানির বা সবকিছু একটা প্রয়োজন হয়। তা আমার যখন মনে হলো যে না, আমি এভাবে আমার কিছু একটা করা দরকার, তখন এক আপুর প্রপোজে হচ্ছে আমি লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করি। লাইভ প্রেজেন্টার বলতে? লাইভ প্রেজেন্টার বলতে ফেসবুকে যে লাইভ প্রেজেন্টার, মানে ড্রেসের যে লাইভ গুলো করা হয়। সো অনেক পেজের সাথে, অনেক ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। এর আগে আপনি কখনো করেন না এগুলো? না, এর আগে করিনি। আমি 2018-তে এটা শুরু করি লাইভ প্রেজেন্টার হিসেবে। তারপর থেকে হচ্ছে যখন আরাবিয়ান বোরকা কালেকশন ওপেন হয় এবং তার পাশে গ্র্যান্ডিওর একটা আমার ফ্রেন্ডের শপ ছিল, সেখানে আমি লাইভ করতাম ঠিক আরাবিয়ান বোরকা কালেকশনের পাশে। তো ওটা থেকেই হচ্ছে আমাকে তারা দেখে এবং তারা আমাকে অ্যাপ্রোচ করে লাইভ করার জন্য। তো আমি জাস্ট অ্যাজ এ লাইভ প্রেজেন্টার হিসেবেই তার শপে জয়েন করি, তার পেজে লাইভ করি। এটা সম্ভবত 2021 সালের ঘটনা। ওকে, সো এই সময়টাতে শুধু আপনি? 2021 না, মেবি 20 এর দিকের ঘটনা, আমি এক্সাক্ট এটা বলতে পারছি না, সরি। ইটস ওকে। সো ওই সময়টা থেকে শুধু আপনি উপস্থাপন করতেন ওখানে, নাকি আরো ছিলেন? না, আরো কেউ ছিল না। আমি যখন থেকে তার পেজে লাইভ করি, আমি লাইভ করতাম এবং তার কথা একটা ছিল যে তুমি যখন আমার পেজে লাইভ করো, আমার পেজে আর কোনো মেয়ে মানুষ আসতে পারবে না, এরকম একটা কথা তার মধ্যে ছিল। উনি বলেছিল আর কোনো মেয়ে মানুষ আসতে পারবে না ওনার পেজে, নাকি আপনাকে বলেছিল অন্য কোথাও করতে পারবে না? না না, আমাকে এটা বলেনি, তার পেজে আমি ছাড়া আর কেউ লাইভ করতে পারবে না। কিন্তু এটা কেন বলল? আমাকে জাস্ট এটা বলা হয়েছিল একটু খুশি করার জন্য, আপনি বলতে পারেন। না, আপনি এখানে কেন খুশি হবেন? আচ্ছা, কেন খুশি হবে এটাও বলি। আপনি তো এমপ্লয়ি, রাইট? সেজন্য ফার্স্টে তো এমপ্লয়ি ছিলাম, তার সাথে যখন তার শপে যখন আমি লাইভ করতে গেলাম অ্যাজ এ ওনার হিসেবে, তার সাথে আমার পরিচয় হলো। সেই পরিচয়টা থেকে শুরু করেই হচ্ছে সে আমার পিছে লেগে গেল, রেগুলার ফোন নাম্বার নিল, রেগুলার ফোন দিত, কথা হতো, মাঝে মাঝে ফোন ধরতাম, মাঝে মাঝে ফোন ধরতাম না। প্রথমে টোটালি ইগনোর করছি। পরে যখন আস্তে আস্তে মানে থাকে না যে হাল ছাড়বো না এরকম একটা অবস্থা, তার মধ্যে যখন এরকম একটা হাল ছাড়বো না অবস্থাটা সে শুরু করলো, ফোন থেকে আস্তে আস্তে তার সাথে আমার কথাবার্তা শুরু। আপনি তখন সময় দিতেন তাকে? হ্যাঁ, আস্তে আস্তে। এটা আসলে খুব বেশি হুটহাট করে যে দিয়েছি তা না। প্রথমে মনে হলো যে সে তো একটা শপের মালিক। তারপরে যখন আস্তে আস্তে তার সাথে আমাকে ফোন বারবার দিত, বা তার শপে গেলে দেখা যেত যে সে যেদিন জানতো যে আমি আজকে লাইভ করবো, সে এসে বসে থাকতো। দেখা যেত যে সপ্তাহে 2 দিন যদি আমি লাইভ করি, 2 দিনই তার সাথে আমার তার শপে দেখা হতো। তো এই যে আর কি একটা মানে এসে কথা বলতো, এই সেই খুব সুন্দর লাগতেছে, খুব ভালো করে করতেছো, এই সেই আসো কিছু খাওয়াই, এই সেই করতে করতে। আপনাকে যে রেমুনারেশন দিত বা আপনার ওই সময় যে রেমুনারেশন পেতেন, এটা দিয়ে কি মানে সংসার চালানোর মতো? না না, এটা সংসার চালানোর কিছুই না, এটা আমার পার্সোনাল খরচের জাস্ট একটা পার্ট ছিল, শুধুমাত্র পার্সোনাল খরচে, সংসার চালানোর না। আচ্ছা, তার মানে আপনি এই কাজটাই করতেন শুধু, নাকি পাশাপাশি অন্য কিছু? না, পাশাপাশি অন্য কিছু করতাম না, এটা জাস্ট আমি একটা পার্ট টাইম জব হিসেবে বলতে পারেন, জাস্ট আমার নিজের টুকিটাকি একটু খরচের জন্য এই কাজটা আমি। আমার সংসার তো, আমার বাবা আছে আর আমরা নিজের ফ্ল্যাটে থাকি, আর আমরা হচ্ছে আমার আরেকটা ফ্ল্যাটের থেকে আমরা ভাড়া পাই, আমার বাবাও আছে। সো সংসারের খরচ নিয়ে আসলে আমার কোনো টেনশন নাই। জি জি। হ্যাঁ, তো এই হচ্ছে আস্তে আস্তে দেখা রেগুলারই হতো, বা হঠাৎ একদিন ডাক দিল যে আজকে যদি কাজ না থাকে আসো একটু দেখা করি। এই আর কি, না চাওয়া সত্ত্বেও আসলে তার সাথে ইন্টারাকশন হতে 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 আসলে এক সময় সে যখন বলে যে তোমাকে পছন্দ করি, রেগুলার, সে এরপর থেকে সে আমাকে রেগুলারই ফোন, তেমন মনে হয় না যে মানে সে আমাকে মিস করছে এরকম একটা টাইম যে 2 দিন ফোন দিলাম না, 5 দিন ফোন দিলাম না, সে রেগুলারই আমাকে ফোন দিত। সো একটা সময় কথা বলতে বলতে আসলে মনে হয় যে না, মানুষটা মেবি ভালো, এই কথাটা চিন্তা করেই আসলে তার প্রতি একটা মানে সফট কর্নার তৈরি হয়। হ্যাঁ, তৈরি হওয়ার পর থেকে সে যখন বলে যে সে আমাকে পছন্দ করে, তারপর থেকেই আসলে সম্পর্কটা শুরু। ওই সময়টাতে তার সম্পর্কে আপনি কতটুকু জানতেন? না, আসলে এটা যদি বলেন, আমি অবশ্যই তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। আমি এতটুকুই জানতাম যে সে আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক, আর যতটুকু সে আমাকে বাহ্যিকভাবে দেখিয়েছে যে খুব ভদ্র একটা মানুষ, নামাজি একটা মানুষ। সে আমাকে বলেছে যে সে কয়েকবার হজ করেছে, এরকম একটা মানুষ হিসেবেই তার প্রতি আমার ধারণা চিন্তা হয়েছে। বাট আমি তো আসলে পার্সোনালি তার বিরুদ্ধে কোনো খোঁজ খবর নেই বা সে কি করে না করে, আসলে মানুষটা কেমন। যেহেতু তার শপে কাজ করতাম, সবাই স্যার বলতো, মনে হয়েছিল যে না, একটা রেপুটেটেড একটা মানুষ হয়তো বা হবে। এই চিন্তাটা থেকেই আসলে তার সাথে মিশাটা আমার স্টার্ট হয়ে যায়। আচ্ছা, সেও আপনাকে পছন্দ করলো, তার আগ পর্যন্ত আপনি তার ম্যারিটাল স্ট্যাটাস বা সে কি করে এগুলো কিছু জানতেন না? না, জানতাম না বলতে সে আমাকে বলেছিল যে তার একটা ওয়াইফই আছে।
তখন আছে এটা? হ্যাঁ। ওকে। যখন আমার বললাম যে আপনি তো বিয়ে তো অবশ্যই করছেন, কারণ আপনার একটা এই যে মানুষ, প্রথমে সে বলে হাসাহাসি করে উড়িয়ে দেয়। পরে সে আমাকে বলতেছে যে হ্যাঁ আমার একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাট আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো না। আচ্ছা। মেইনলি সেই কথাটাই দিয়েই আমাকে শুরু করে।